ঈদের পর থেকে চালের দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৮ টাকা। চালের বাজারের বিস্তারিত জানতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, ঈদের পর থেকেই তো চালের দাম বাড়ছে, চালের দাম আরো বাড়তে পারে কিনা, কি খবর আছে জানাবেন? আয়শা, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। কুষ্টিয়ার খাজানগরের এইখানে উৎপাদিত চাল কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। আমি এখানকার ব্যবসায়ী এবং যারা চাল উৎপাদন করে থাকেন মিলার, তাদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ী এবং মিলাররা যেটি বলছেন যে গত কোরবানির ঈদের পরে ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে চালের বাজার বেশি, চাল উৎপাদনের খরচ বেড়েছে এবং এর প্রভাব পড়েছে কিন্তু আসলে চালের বাজারে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু চাল উৎপাদনের অন্যতম উপকরণ হচ্ছে ধান, সেই ধানের বাজার যদি আসলে কম থাকে সেই ক্ষেত্রে তারা কম দামে আসলে চাল সরবরাহ তাদের পক্ষে করা সম্ভব। এর বাইরে কিন্তু আসলে তাদের কিছু করার নেই, এটি মিলাদের দাবি। আমি মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের বিষয় যদি আপনাকে এটি বলি, তারা যেটি করছেন সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু কৃষকের কাছে ধান নেই, কৃষক কিন্তু ধান বিক্রি করে দিচ্ছেন। এই মধ্যস্বত্বভোগী কিন্তু আসলে কৃষকদের এই ধানটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং নিয়ন্ত্রণে নিয়েই কিন্তু ইচ্ছে মতো ধানের দাম বাড়াচ্ছেন, যার প্রভাব পড়ছে কিন্তু আসলে চালের বাজারে। আমি একজন খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে চালের বাজার কুরবানির ঈদের পরে যে বাড়লো, এই বাড়ার কারণ কি মনে হচ্ছে আপনাদের কাছে? আসলে চালের বাজারটা ঈদের আগে অনেকটা ভালো ছিল, স্থিতিশীল ছিল। ঈদের পর মিলগুলি বন্ধ হলো। বন্ধ হওয়ার পর আমরা আশায় ছিলাম যে আগেকার মতোই হয়তো বিক্রি হবে, কিন্তু হঠাৎ করে প্রতিটা চাল মিলেই বেড়ে গেল। তো এখন মিলাররা তারা বলছে যে ধানের দাম নাকি মনে 150 থেকে 200 টাকা বেশি দিয়ে তাদের ধান কেনা লাগছে। আর অন্যান্য খরচের কথাও তারা বলছে। সব মিলিয়ে ঈদের পর থেকে চালের বাজারটা বাড়তি হয়ে গেছে। শুনছিলেন একজন খুচরা ব্যবসায়ী, তিনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদের পর থেকেই কিন্তু আসলে এই খুচরা বাজারে চালের দামটা বেশি। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে মুকামে অর্থাৎ মিল গেটে কিন্তু চালের দাম বেড়েছে। আমি মিলারদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটি বলছেন যে এই চালের দাম কিন্তু সামনের সময়ে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটি সামনের সময় কিন্তু এই ধান এবং চাল উভয়ের দামই কিন্তু আসলে বাড়বে বলে মিলাররা দাবি করছেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই বাজারটা নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে খুব শীঘ্রই ধান এবং চালের বাজার তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। তো এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। আয়শা। লালন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।